28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর খসড়া থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত বাদ পড়া ভোটারের সংখ্যা 63,63,952। তবে আরও বড় উদ্বেগের বিষয় 7,06,675 জন ভোটারের নাম তালিকায় থাকলেও বিচারাধীন হিসেবে ঝুলে রয়েছে, অর্থাৎ এদের ভোটাধিকার নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে এক বিস্ফোরক দাবি করলেন রাজ্যের এক সাংসদ। তার দাবি, উত্তরবঙ্গে নাকি খাতাই খুলতে পারবে না তৃণমূল কংগ্রেস। ওই সাংসদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, উত্তরবঙ্গে তৃণমূল খাতাই খুলতে পারবে না। বিগত নির্বাচনগুলোতে যে পরিমাণ অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে তার মাসুল এখনো গুনতে হচ্ছে। কোচবিহার শীতলকুচির কথা সাধারণ মানুষ ভোলেনি। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি বলেন, এটা লজ্জা। নির্বাচনের এতদিন আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। যেরকম হয় উত্তরবঙ্গের ফলাফল সেরকমই হবে, তবে এবছরে তৃণমূল কংগ্রেস কোনো খাতা খুলতে পারবে না, এটা নিশ্চিত। দিনহাটা, শীতলকুচি, সিতাইয়ে যে ট্রাস্ট তৃণমূল কংগ্রেস চালিয়েছে, এখনো আমাদের কর্মীদের ঘর ছাড়া রেখেছে, আসামে বসবাস করছে। নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সদস্য, সে আজকে দিল্লির একটা গেস্ট হাউসে চা জল দেবার কাজ করছে। যারা মানুষের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করেছে, এই নির্বাচনে মানুষ তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তৃণমূল উত্তরবঙ্গে খাতা খুলতে পারবে না, উত্তর কন্যাতেই তৃণমূলের সমাধি হয়ে যাবে। এখনো 5 লাখ নাম বাদ গেছে, প্রায় 60 লক্ষ বিচারাধীন রয়েছে। জেলায় জেলায় একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। এমন কেন বাদ নাম অনেকেই আতঙ্ক তৃণমূলের, কেউ কোথাও আতঙ্কে নেই। ভারতবর্ষে 12টি রাজ্যে এসআইআর চলছে। অবিজেপি শাসিত রাজ্য কেরল, তামিলনাড়ুতে এসআইআর সম্পূর্ণ হয়েছে। কোনো বিএলও আতঙ্কে নেই। আতঙ্ক তৈরি করে থাকলে তৃণমূল কংগ্রেস আতঙ্ক তৈরি করেছে। যদি কেউ আতঙ্কে থাকে, তার রোহিঙ্গারা আতঙ্কে আছে, বাংলাদেশি জিহাদিরা আতঙ্কে আছে, এবং আতঙ্কে আছে যারা স্বর্গবাসী হয়ে গেছে, যারা উপরে চলে গেছেন। তাদের জোর করে যে ভোটার লিস্টে নাম ধরে রাখা হয়েছে, তারা ভেবেছিলেন এবার মুক্তি পাবেন, পৃথিবীর সঙ্গে সম্পর্ক শেষ করবেন, অমৃত লোকের যাত্রাপথ সুগম হবে। তারা আতঙ্কে আছেন, তাদের নামটা রেখে দেওয়ার চেষ্টা করছে। আর তৃণমূল কংগ্রেস আছে। আমরা এভাবে আলাদা আলাদা করে কোনো জেলাকে চিহ্নিত করি না, আমরা গোটা পশ্চিমবঙ্গের জন্য ভাবি। আমাদের কাছে কুচবিহারও যা, দার্জিলিং এর ম্যালও তাই। দাদা, রাজ্যে এই প্রথম ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে সেন্ট্রাল ফোর্সকে নামানো হয়েছে, কি বলবেন এ ব্যাপারে? এটা তো বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। পশ্চিমবঙ্গ বা বাঙালিরা একদিন সারা ভারতকে পথ দেখাতো। তারা এখানে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা, সাংবিধানিক পরিকাঠামো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখানে নির্বাচন করতে গেলে আগে থেকে কেন্দ্রীয় বাহিনী লাগছে। বিহার, উত্তরপ্রদেশ তাদের ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, আমরা বেরিয়ে আসতে পারিনি। এর থেকে লজ্জাজনক পরিস্থিতি আর কিছু হতে পারে? আসবে না, তো এটা স্বাভাবিক। এ রাজ্যের মানুষ ভিন রাজ্যে পরীক্ষা দেবেন, ও রাজ্যের মানুষ এ রাজ্যে পরীক্ষা দেবেন। সরকারি চাকরি তো কম। যারা সরকারি চাকরি করতে ভালোবাসেন তারা পরীক্ষা দিতে আসবেন। আমাদের রাজ্যের কত ছেলে মেয়ে পরীক্ষা দিতে চায়? আপনি কলকাতা শহরের অভিজাত এলাকাগুলো দেখুন না, এমনকি শিলিগুড়ি শহরে শিক্ষিত পরিবারগুলোকে দেখুন না, বৃদ্ধাশ্রম, বাবা মা আছে, ছেলে মেয়েরা নেই, হয় বিদেশে আছে, আর না হলে নয়ডা, গুড়গাঁওতে আছে, বেঙ্গালুরুতে আছে। অন্যদিকে শ্রমিকের এই মন্তব্যের কেন্দ্র করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি কি বলছেন, শুনবো। শ্রমিক ভট্টাচার্য, আমি ওর সময় বিশেষ কিছু বলবো না। একটা নির্বাচনই জিতেছেন, আর বাকি নির্বাচনগুলো ওরা হেরেছে। ওরা দেয়ালের লিখন পড়তে পারছে না। কেন্দ্রের সরকারি দল তো মানুষের থেকে বিচ্ছিন্ন, জনভিত্তিহীন একটা রাজনৈতিক দল। দেয়ালের লিখন পড়তে পারছে না। আমি 18 ঘন্টা 20 ঘন্টা রাস্তায় কাটি, আর একদিন দীর্ঘ। মানুষের যদি ভাষা, ভঙ্গিমা কিছু বুঝতে পারি, তাহলে সময় বলবে যে উত্তরবঙ্গে বিজেপির কত বড় বিপর্যয় অপেক্ষা করছে। যখন প্রচুর ঝড় আসে, তখন উট পাখি বালির মধ্যে মাথা গুঁজে সেই ঝড়কে অ্যাভয়েড করার চেষ্টা করে। চোখ বন্ধ হয়ে থাকলে কি প্রলয় থেমে থাকবে?
একটা ভয়ঙ্কর ঝড় আসছে বিজেপির জন্য, বিজেপি সেটা বুঝতে পারছে না। যেভাবে এসআইয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করছে, এই যে মানুষের নাম কাটা যাচ্ছে, সব কি তৃণমূল? মোটেও নয়। এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে জেনুইন ভোটার এবং তারা নাগরিক, তারা এন্টাইটেল। আমাদের দেশের সংবিধান 18 বছর হয়ে গেলে একজনকে ভোটাধিকার দেয়। তো সেই ভোটাধিকার কাটা মানে আমার ডেমোক্রেটিক রাইট অ্যাজ ওয়েল অ্যাজ আমার কনস্টিটিউশনাল রাইটটাকে কেড়ে নিতে চাইছে। এই যে হরণের চেষ্টা, একটা যদি সিঙ্গেল ইনস্ট্যান্সও হয় সেটা নিয়েও মানুষ রিয়াক্ট করবে। পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন। এই যে দীর্ঘ 3 মাসের হয়রানি, আমি জানি অনেক মানুষ, আমাদের তো আমরা তো এই 3 মাস 3.5 মাস ক্যাম্পে থাকলাম, বাইরে থেকে তারা এসছে, বিভিন্ন জায়গা থেকে ছেলে পড়ে, চাকরি করে, অসুস্থ লোক, অপারেশনের ডেট আছে, পা ভেঙে গেছে, অ্যাম্বুলেন্সে করেছে, আমরা তো নিজে করেছি এই কাজগুলো আমরা সবাই মিলে। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ পার্থ প্রতিম দাস, দেখব। বিজেপির পরিবর্তন যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধনের দিনই একেবারে তৃণমূলকে এক হাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রবিবার শিলিগুড়ির বিধান মার্কেটে চায় পে চর্চা অনুষ্ঠানে যোগ দিতে এসে ঠিক এমনটাই মন্তব্য করলেন তিনি। মানুষের সাথে জনসংযোগ এবং চায় পে চর্চার আড্ডা থেকে উঠে আসলো একাধিক প্রসঙ্গ। যদিও বা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলা সাংসদ রাজু কৃষ্ণ। যদিও বা শ্রমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্টত জানান উত্তরবঙ্গে তৃণমূল কোনো খাতাই খুলতে পারবে না। একদিকে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ বিজেপির গড় হিসাবে পরিচিত। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেও এবার যেন তারা আরো বেশি কনফিডেন্ট এই উত্তরবঙ্গের বিধানসভার সিটগুলোকে কেন্দ্র করে। যদিও বা ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে সেন্ট্রাল বাহিনী বা সেন্ট্রাল ফোর্স এসে উপস্থিত হয়েছেন শহরে। এখনো পর্যন্ত এক কোম্পানি সেন্ট্রাল ফোর্স এসে উপস্থিত হয়েছে এবং সূত্রের খবর শিলিগুড়ি বিধানসভার জন্য বা শিলিগুড়ি বিধানসভা সহ নকশালবাড়ি, মাটিগাড়া নকশালবাড়ি, ফাঁসি দেওয়া যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেই সব বিধানসভা কেন্দ্রগুলোর জন্য অতিরিক্ত আরও 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে গোটা শহরে। যদিও বা শ্রমিকের এই ধরনের মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূল। শিলিগুড়ির মেয়র গৌতম দেব একদম স্পষ্টত জানান যে কি ধরনের ঝড় আসতে চলেছে তা বিজেপি অনুমানই করতে পারছে না। যে গড় বিজেপির গড় নামে পরিচিত, এবার সেই গড়কে কেন্দ্র করেই তৃণমূল যেন আরো বেশি আত্মবিশ্বাস, ঠিক এমনটাই হাবভাব মেয়র গৌতম দেবের বক্তব্যে। তিনি স্পষ্টত জানান যে ঝড় যে কি পরিমাণ আসতে চলেছে বিজেপির কাছে তা বিজেপির বিন্দুমাত্র অনুমান নেই। তার অন্যতম কারণ বিগত কয়েক মাস ধরে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে বিজেপি যে ধরনের মন্তব্য, যে ধরনের কারসাজি করেছে বলে অভিযোগ তৃণমূলের, ঠিক সেটাকেই মানুষ মনে রাখবে। যার কারণেই উত্তরবঙ্গের প্রায় প্রতিটি আসনই এবার তৃণমূলের কাছে যাবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।